আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ঘরে আপনি থাকেন না? এই ঘরে থাকি ভাই আমি। কি মানে এই ঘরে কিভাবে থাকেন? এইভাবে থাকি, থাকার কোনো পরিবেশ দেখতেছি না। এইভাবে কোনো কিছু নাই। আর এইভাবে থাকি, এই যে এই জায়গায় আমার জামাই থাকে, এই জায়গা আর এই জায়গায় থাকি আমি। কিন্তু এই ঘরটা আপনারাই দিছিলেন আমাকে, এই ঘরটা দিছিলেন, এই ঘরটা পায়ে যে তোষক নামায় রাখছেন? হ্যাঁ রাখেছি, এই যে ভাঙাটা দেখানোর জন্য। ভাঙানি দেখার জন্য। কিন্তু এইটুকি তোষকটা, আর কোনো লেপ নাই। ওই যেখানে খেতা একটা কম্বল আছে, এইটা দিই। এই যে এখন জামাকে দিই, এতটা আমি এখানে শুয়ে থাকি। আর তার আপনার একটা খাট প্রয়োজন, এটাই কথা বলছিলেন নাকি? হ্যাঁ, আমার একটা খাট প্রয়োজন। দেখেন কাপড় চৌথুই দেখেন, এই লরি বাঁধিস ওখানে, ওই আলনা এই ভাঙি গেছে, কিছু নাই। হ্যাঁ, লরি বাঁধিস। এর আগে আপনাদের এই ঘরটা আমরা করে দিয়েছিলাম। আপনারা করে দিয়েছেন এই ঘরটা আমি পানি সেকি গাবলাই করে পানি তুলি ফেলাইছি আর কাঁদিছি গোছালি। আর এইবার আমি কত সুন্দরভাবে থাকিছি ঘরে, একটু পানিও পড়েনি, একটু কোনো জায়গায় কিছু করেও নি গো। এইভাবেই আমি ধরেন যে এইবার কাটা দিছি। ঘরটা করা কত বছর হচ্ছে? আরো অনেক 2-3 বছর। তা তো 3-4 বছর হয়ে যাচ্ছে, 3-4 বছর হয়ে যাচ্ছে ভাই। তো দর্শক, ওনাদের এই ঘরটা আমরা করে দিয়েছিলাম। আল্লাহর রহমতে ঘরের কষ্টটা দূর হয়ে গেছে। 2 রুম করে ঘরটা করা হয়েছিল, তাই না? এই পাশের রুমে আপনার ছেলেরা থাকে? আমার ছেলে থাকে, আর এইটির মধ্যে এখানে থাকে জামাই, আর এখানে থাকে আমি। আচ্ছা, একটু বাইরে আসেন। আপনার জামাই এবং আপনার মেয়েও বাইরে আছে, তাদের সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছে এই ঘরেই থাকেন না? জি, মায়ের ঘরে থাকি। আপনাদের যেটা দেখলাম সেটা হচ্ছে যে খাট দুইটাই ভাঙা, একদমই ভাঙা। দুইটাই ভাঙা। আপনি কি কাজ করেন? ব্যবসা করতাম আগে ঢাকায়, মাছের ব্যবসা করতাম। ওখানে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই হাতের অবস্থায় মানে রক কেটে যাওয়ার পর আর ভারী কিছু কাজ করতে পারি না। কিসে অ্যাক্সিডেন্ট করছিলেন? ওই করিমনে। আপনারা আগে ঢাকায় থাকতেন? জি, আগে ঢাকা থাকতাম। কোন এলাকায় থাকতেন? ঢাকা থাকতাম সাভারে। সাভারে? জি, সাভারে থাকতাম। এখন ওই বাবা আছে বৃদ্ধ, ভাইরা দেখাশোনা করে, আর আমার কর্ম নাই, এই জন্য এই শ্বশুর বাড়ি মানে এখানে এসে থাকি। এখন কোনো কর্ম এখন কোনো কাজই করতেছেন না? জি না। কেন? এটা শুধু মানে হাতের কাজে, হাতের জন্য মানে ভারী কোনো কাজ করতে পারেন না। তাহলে এখন কি চিন্তা ভাবনা করতেছেন? একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা ছিল। ব্যবসা করবেন? আপনি কোনো কিছু করেন, কোনো কাজ টাজ করেন নাকি? না, আমি কোনো কাজ করিনি, বাসায় থাকি। হ্যাঁ, বাসায় থাকি মামা। আপনারা 3জন একসাথে খাওয়া দাওয়া করেন? আপনার ছেলে আলাদা? ছেলে আলাদা। ছেলের পরিবারে কয়জন? তারা হচ্ছে 3 জন। 3জন? জি। ছেলে, তার বউ আর ছেলে না? এক মেয়ে এক ছেলে। 4জন? 4জনের পরিবার। তারা আলাদা? তাদের ইনকামের ব্যবস্থা কি? তারা কি করে? তারা যে মাছ বেচে, মাছের ব্যবসা করে। হ্যাঁ। ইনকাম কি কম নাকি? আপনাকে কেন দেখে না? ওরে যেটা হয়, ওরে ছেলে পেলে চলতে পারে না। আমি কর্ম করি আনি খাই, হঠাৎ যাই কতদিন এই পায়টায় কি হয়, তারপরে পেটে কি হয়, তারপরে আমি আর কর্ম করতে যাই। এই জামাই একবার যাই দেয়, নুন ভাত করে খায় জামাইয়ের সাথে করি, তাছাড়া আমার দেখার লোক কেউ নেই। এখন আপনার ইনকামের ব্যবস্থা হলে কি আপনার শাশুড়িকে রাখবেন? তো আপনি একসাথে আপনারা সবাই একসাথে খাবো আমরা সবাই। কি ধরনের ব্যবসার পরিকল্পনা করতেছেন? মাছের ব্যবসা করলে ভালো হয়। আপনাদের এখানে যারা বসবাস করেন বেশিরভাগই সবাই মৎস্যজীবী সবাই। এখন মাছের ব্যবসা করার জন্য কি মানে আপনার কোনো নিজের কোনো এখন টাকা পয়সা আছে? কোনো কিছুই নাই না? এই যে আজকে সারা দিনে রান্না হয়নি কো, আজকে সারা দিন রান্না হইলে একবেলা খাই, একবেলা খাইনি। খুবই কষ্টের মধ্যে আছি মামা। কাজকর্ম না থাকলে আমরা অনেক কষ্টের ভিতরে আছি। কাজকর্ম না থাকলে কিভাবে চলবো কোন? তাহলে আপনি হচ্ছে মাছের ব্যবসা করতে যাচ্ছেন, তাই না? মাছের ব্যবসা করতে হলে আপনার শুরুতে মানে কিছু জিনিসপত্র তো কেনা লাগবে, যেরকম আপনার কিছু পাতিল, ট্রে, তারপরে ড্রাম, ওজন মাপার মেশিন, তাই না? এগুলো লাগবে। এগুলো করতে মোটামুটি 10-15 হাজার এরকম হয়তো লাগবে। আর মাছ কেনার জন্য কিরকম লাগতে পারে? 20-30 হাজার। এই ব্যবসা সম্পর্কে আপনার কি আইডিয়া আছে? তো জি, আগে করতাম। তো আগে করছেন? জি, ঢাকা করতাম। এখন আপনি যে গ্রামে চলে আসছেন, এখানে কি আপনার কি মনে হয় যে ব্যবসা চলবে ঠিকঠাক মতো? জি, চলবে। আমার শালা মন্দিরে করে তো তাদের একই ব্যবসা। আপনাদের ছেলে মেয়ে কয়জন? মেয়ে একটা। এই যে ছোট
একটাই সন্তান। হ্যাঁ, একটাই। যাই হোক, আপনার ব্যবসার জন্য যে পুঁজিটা দরকার, যদি আমাদের কোনো ভাই বোন বা কোনো আঙ্কেল আন্টি, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আমাদের দেশের মধ্যে এবং দেশের বাইরে অনেকে আছেন যারা অনেক সময় অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়ান। যেহেতু এখন আপনাদের ইনকামের কোনো ব্যবস্থা নেই, খাবারের কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, ছোট বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে মামা। পাশাপাশি দেখলাম আপনাদের ঘরের মধ্যে যে ভাঙা খাট যেকোনো সময় ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা, যেটা দেখলাম আর কি। আর ওইটা কেন ভাই, ওইটা কেন ইট দি থুইছি, ওইটা কেন নিচে ইট নিচে, ওইটা কেন ইট দি ঠেকনি দি থুইছি, বুঝতে পারছি, ঠেকনি দি থুইছি ভাই। ওনারা যে ঘরে থাকেন এই ঘরটা আমরা 3-4 বছর আগে করে দিয়েছিলাম। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে যে 2টা খাট, এই খাট 2টাই ভাঙা। এই পাশে দেখতে পাচ্ছেন যে খাটগুলো হচ্ছে একদম ঘুনে ধরে ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। একটা আলনা আছে, এটাও নষ্ট হয়ে গেছে। উনি বললেন যে এই পাশে যে এক্সট্রা একটা রড দিয়ে রাখছেন। খুব বেশি চাওয়া পাওয়া না, আমাদের 2টা যদি খাটের ব্যবস্থা হয়, একটা আলনা, আর ওনাদের যে ইনকামের জন্য যে কথাটা বললেন যে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, এই ব্যবসার জন্য একটা পুঁজি দরকার, যেটা হলো ওনাদের সমস্যাগুলো আশা করি সমাধান হয়ে যাবে। আপনাদের যদি কারো সুযোগ থাকে, ইতিপূর্বে যেরকম আপনারা সহযোগিতা পাঠিয়েছিলেন, আমাদের এই ঘরটা আমরা করে দিয়েছিলাম, তো ইনকামের জন্য একটা ব্যবস্থা হলে আশা করি এই পরিবারটা ভালো থাকবে। আপনাদের খুব বেশি তো চাওয়া পাওয়া না, যে লক্ষ লক্ষ টাকা লাগবে এরকম কোনো চাওয়া পাওয়া না। ব্যবসা করে খেতে যাচ্ছেন, সৎ পথে একটা হালাল ইনকাম করে খেতে যাচ্ছেন, তাই না? তো আপনাদের ভিডিওটা করলাম, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। যদি কেউ আপনাদের পাশে দাঁড়ায়, আশা করি কেউ না কেউ পাশে দাঁড়াবে। আপনাদের পাশে কেউ যদি দাঁড়ায়, আমরা আরেকবার ভিডিও করব এবং যদি কেউ টাকা দেয়, কে দিল, কত টাকা দিল, সেটা উল্লেখ করা থাকবে, আরেকবার ভিডিও করা হবে। হ্যাঁ, যদি আল্লাহ রহম করে হয়তো আপনাদের একটা ব্যবস্থা হতে পারে, তখন আপনি ব্যবসা করবেন, পাশাপাশি ব্যবসা থেকে যে ইনকামটা হবে আপনার শাশুড়িকে নিয়ে, আপনার স্ত্রী মেয়েকে নিয়ে আপনারা অন্তত 3 বেলা খাবার, অন্তত ডাল ভাত খেয়ে আপনারা চলতে পারবেন, তাই না? আপনি তো শারীরিকভাবে সুস্থ আছেন না, এই যে হাতে মানে এটা বাদে এমনিতে এমনি শারীরিকভাবে মাছের যে ব্যবসা সেটা তো করতে পারবেন, এমন হবে না তো যে না না ওটাও করতে পারতেছেন? না না। আচ্ছা আচ্ছা, ভিডিওটি আপনারা একটু শেয়ার করেন, যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইতিপূর্বে। আশা করি আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াবেন এবং সমস্যাটা খুব সহসাই দূর হয়ে যাবে। ওনারা অন্তত ডাল ভাত খাওয়ার জন্য একটা যে ইনকামের ব্যবস্থা সেটা করতে পারবেন। আমরা কিন্তু অনেক পরিবারকে নিয়ে ভিডিও করি যাদের অনেক টাকার প্রয়োজন, চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। ওনাদের কিন্তু এরকম কোনো কিছু না, অল্প কিছু টাকার প্রয়োজন। তাই আশা করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই পরিবারটির সহযোগিতা করবেন এবং ওনাদের সমস্যা দূর হয়ে যাবে। যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না, তারা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করুন। আর যারা অর্থ দিয়ে সহযোগিতা করার মতো সামর্থ্য রাখেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ ওনাদের হাতে টাকা পৌঁছে দিয়ে যাবো এবং আরেকটা ভিডিও করা হবে। তো আপনারা কিছুদিন একটু অপেক্ষা করেন, দেখি আপনাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে। আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না, অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন।